আমার জান থাকতে সীমা সর্বনাশ করতে দেব না। ওই মাসির বাড়িতে ঝামেলা হচ্ছে না? সীমাকে উঠে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো রে। এই চুপ চুপ চুপ, জানালাটা বন্ধ কর। তাই তো দেখছি। ভাই তোমরা জবরদস্তি মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? কি বলছি? তোমার মাথা ফেটে রক্ত পড়ছে। কি এত দামি ওড়নাটা ছিঁড়ে ফেললেন? ওড়নাই মেয়েদের ইজ্জত। আজ তুমি না বাঁচালে আমার এই ওড়নার কোনো দাম থাকতো না। যাও বাবু, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। পালিয়ে যাব কেন? ওরা চা বাগানের গুন্ডা, ওরা এখনই আরো লোক নিয়ে আসবে। আসুক না, আমার গুরুর কাছে ওরা নরসি। আমার জন্য এত ভাবছেন? আপনার ভয় নেই? আমরা পাহাড়ি, আমাদের ভয় নেই। আর দেরি করো না, তোমার পায়ে পড়ে পালাও। আরে শুনুন শুনুন, আমরা আপনাকে জিপে করে পৌঁছে দিচ্ছি। জঙ্গলে অনেক জানোয়ার আছে। জানোয়ার মানুষ থেকে ভালো, পালাও। আর দেরি করো না। দেখো তোমরা, আমার মাকে মেরে ফেলেছে। ও মা, আমি এসেছি মা, আমার কিছু হয়নি। ভগবান আমায় বাঁচিয়েছে। ও ভগবান। মা, মা, সব বলেছেন মাথায় পা, একেবারে খুন। রমেশ, তুমি ভেতরে যাও। রুদ্র, গিয়ে দেখ আগুন জ্বলে ওঠার আগে চাপা দে, যা। আপনি কিছু ভাববেন না স্যার, আপনার এলাকা থেকে ও সারা জ্যান্ত ফিরতে পারবে না। आ गया मैनेजर, बुलाओ मैनेजर को, उसको हम नौकरी से সেরেছে। সাহেবগুলো তো খেপা কুকুর হয়ে গেছে। ওদের মুখে যা হোক কিছু একটা দেওয়ার ব্যবস্থা কর। আপনি আমার উপর ছেড়ে দিন। খেলবো। ও সাহেবদের কাছে এখন টাটকা মাংস আর বাসি মাংসের কোনো তফাৎ নেই। আপনি যান, আমি সব ব্যবস্থা করছি। কে মেয়েটা? কে? কোথায় থাকে? কি হলো? এই বিক্রম, তুই এখানে? তো বাড়ি হলে অবস্থা খারাপ। সে কি? হ্যাঁ, আমি ওখান থেকে আসছি। কি করে হলো? সব গুন্ডারা। বাবা, আমি তোমার মায়ের মতো, আমার একটা কথা রাখবে? তুমি ঘর বসাও,
কারা মেরেছে? আমি জানি না। তুমি জানো কারা মেরেছে, তুমি বলতে চাইছো না, বলো কারা মেরেছে। চা বাগানের গুন্ডা। তোমাদের চোখের সামনে বস্তির একজন মহিলাকে মেরে দিয়ে চলে গেল, তোমরা দাঁড়িয়ে রইলে। আমি তোমার তো বেকার নাই, আমার ঘরে বাল বাচ্চা আছে। আর সেই বাল বাচ্চাকে যদি কালকে মারে তখন কি করবে তুমি? কিচ্ছু করবে না, আমি কিচ্ছু করবে না। এই পাহাড়ের কানুন ম্যানেজার মুঠে আছে, ও আমার ভগবান আছে। পারবে 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 ওকে মারতে? এই কথা সবাই জানে যে মালিকের সংসারে কেউ নেই, সে দুঃখেই তো বুড়োটা পাগল হয়ে গেছে। ওটা তো এখন ভূত বাংলো। এত বড় বাগানের মালিকটাকে ম্যানেজার ঈশা, সাহেব এয়ারপোর্ট থেকে নিয়ে সোজা বাংলায় তুলে দিবি। হ্যাঁ স্যার। রমেশ, তোমার উপর দায়িত্ব রইল। ইউনিয়নে কোনো লোক যেন জানতে না পারে সাহেবরা কোথায় উঠেছে। ঠিক আছে স্যার। অফিসের ব্যবস্থা সব পাকা আছে তো? হ্যাঁ স্যার। তার হতে দেবো না। এবার থেকে ওদের উপর কড়া নজর রাখতে হবে। আসল মালিককে ফাঁকি দিয়ে ম্যানেজার নিজের পেট ভরছে। এবার ম্যানেজারকে হাতে নাতে ধরতে হবে। স্যার, ওরা আপনার প্ল্যান জানতে পেরে গেছে। রমেশ, তোমার সমস্ত প্রোগ্রাম চেঞ্জ করো। অফিসারদের আসার খবর ইউনিয়ন জানতে পেরে গেছে। সব বোনাসের মাথায় বাড়ি। এখন কি হবে স্যার? এখন যদি ওকে ওরা ঘেরাও করে? বিনয় বাণিজ্যের বড্ড বার বেড়েছে, ওকে আমি দেখছি। ঈশা, রূপধককে গিয়ে বল অফিসারদের এখানে নয়, ও যেন ফরেস্ট বাংলোতে নিয়ে তো। আচ্ছা স্যার। যা। সাদা মুখে আর কতক্ষণ বসে থাকবো? কোথায় গেল এসব? দে দে। এই যে তোমাদের ম্যানেজার বর্মন কোথায় গেল? গেল কোথায়? উনি আমার পর সব ভাগ দিয়ে গেছেন। ফাইল পত্র সব আমার কাছেই আছে। আপনি যদি দয়া করে একটু চোখ বুলিয়ে দেন। ছাড়ুন তো ফাইল পত্র, এদিকে আবার চোখ বুঝে আসছে। গায়ের ব্যথা মারার ব্যবস্থা করেছো? হ্যাঁ। বিনয়দা, আপনার একা যাওয়াটা কি ঠিক হবে? কেন? যদি কিছু হয়? আরে আমি একা কেন? আমার পেছনে তো তোমরা সবাই আছো। আর তাছাড়া উনি আমাকে একা ডেকে পাঠিয়েছেন, একা। তোমরা অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। রাবিশ, এসব তো রোগীর পত্র। কলকাতা থেকে এত দূর এলাম কি এসব ঘাস পাতা খেতে? শুনলাম তোমাদের ম্যানেজার নাকি কচি পাটার ব্যবস্থা করেছে। ঠিকই শুনেছেন, এই এলো বলে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।